হ্যালো, মদনাটা আজ এখনো এলো না, কি ব্যাপার কিছু জানিস? দেখ, হয়তো স্কুল আসার পথে কারো গাছে আম পাড়তে লেগেছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। ওই জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবল, দেখাবো আমার কামাল। ষষ্ঠীর জামাই আমি হিট, জামাই আমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420। আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা। ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আজ শুধু খোঁজা। আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা। ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আজ শুধু খোঁজা। করোনা বেশি সবল, দেখাবো আমার কামাল। ষষ্ঠীর জামাই আমি হিট, জামাই আমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420। দুষ্ট ছেলে জামাই সেজে দেখে আমায় উঁকি দিয়ে দেখি তোমায় লাজুক চোখে আছো তুমি এমন জুড়ে। দুষ্ট ছেলে জামাই সেজে দেখে আমায় উঁকি দিয়ে দেখি তোমায় লাজুক চোখে আছো তুমি এমন জুড়ে। করোনা বেশি সবল, দেখাবো আমার কামাল। ষষ্ঠীর জামাই আমি হিট, জামাই আমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ছকবাজিতে জামাই 420। কি রে, কেমন লাগলো আমার জামাই ষষ্ঠী স্পেশাল কবিতাটা? এখনো হেগে ভালো করে শুনতে জানে না, তার আবার জামাই হবার কত শখ দেখো কেন? কেন, তুই কি হাগার পর আমার পিছনটা দেখেছিস নাকি গো লেগে থাকতে, যে ফট করে বলে দিলি হেগে পরে ছুঁচতে জানে না? এই তোরা চুপ কর চুপ কর, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা সব বসে পড়। আর ভালো লাগে না জানিস, তোদেরকে রোজ রোজ পড়া ধরি, কিন্তু তোরা একদিনও ঠিকঠাক উত্তর দিতে পারিস না। এটা যে শিক্ষক হিসেবে আমার কত বড় লজ্জার, কি করে তোদের বলে বোঝাই। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। হতাশাগ্রস্তটা হবে নাই তো কি হবে, আজকে জামাই ষষ্ঠী বটে। বউয়ের ঘরটাতে না যেয়ে আমাদেরকে পড়ানোর জন্য স্কুলটাতে চলে এসেছে। একদিন যদি আমরা ছুটিটা পেতাম কি অসুবিধাটা হতো, কিন্তু ওই যে হিংসা, আমাদের ছুটিটা সহ্য হয় না। এই হিংসা জিনিসটা অল্প ভালো নয়, তাইলে হতাশা আসবে নাই তো কি আসবে? এই হিংসা করে করেই তো হতাশা আসে। এই তোরা অনেক বেশি কথা বলে ফেলছিস, কিন্তু তোদের যত বড় না মুখ তার থেকে অনেক বেশি কথা বলছিস। যা প্রশ্ন ধরবো চুপচাপ শুধু তারই উত্তর দিবি, এই কিন্তু বলে দিলাম। হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন ধরেন, কিন্তু তার আগে আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে, করে ফেল। স্যার, আজকে জামাই ষষ্ঠী বলে কথা, আপনি আর শ্বশুর বাড়ি না গিয়ে এখানে এলেন যে? আর তোদিকে দুঃখের কথা কি বলবো রে, আর সকালবেলাতেই গিন্নির সাথে ঝগড়া হলো। গিন্নি বলে কিনা কতদিন পর তুমি শ্বশুর বাড়ি গেছ, শালার জন্য মানে আমার শালার জন্য একটা সোনার আংটি লাও। এবার তোরাই বলতো দেখি, সোনার আংটি লিয়া কি চারটিখানি কথা? সে তো বটেই, সে তো বটেই। তাছাড়া আমি হচ্ছি সামান্য প্রাইমারি স্কুলের মাস্টার, যা সব দিনকাল কবে চাকরিটা আছে কবে নাই, আর এই অবস্থায় দিতে হবে কিনা সোনার আংটি। তাছাড়াও আজ জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকেই তো আজ শ্বশুর বাড়ি থেকে সোনার আংটি দেওয়া উচিত। সে তো বটেই, সে তো বটেই। ইসালা, বর্দা বৌদির ঝগড়ার জন্য অল্পের জন্য স্কুলটা ছুটি হতে হতে রয়ে গেল। হ্যাঁ রে মদনা, এখানে আবার তোর বর্দা বৌদিটাকে কেন? আমাদের এই গুণধর স্যারটো আর স্যারের বউটো। স্যার আবার বর্দা কবে থেকে হলো তোর? কেন, গার্লস স্কুলের মেয়েগুলাকে দেখবি, উহাদের দিদিমণিগুলাকে উহারা বর্দি বলে, তাহলে আমাদের স্যারটো আমাদের বর্দা হচ্ছে নাই, আর বর্দার বউ মানে বৌদি। এই তোরা কি ফুসফুস গুজগুজ করছিস না তখন থেকে? নে, এবার আমি তোদিকে কোশ্চেন ধরছি, সবাই কিন্তু ঠিকঠাক উত্তর দিবি। হ্যাঁ স্যার, ধরুন, আপনি কি ধরবেন? আমরা পড়া প্রত্যেক দিন করে আসি। ঠিক আছে কেলটু, তুই বলতো দেখি, দামোদর নদী কোথায় প্রবাহিত হয়? স্যার, মাটির ওপরে প্রবাহিত হয়। এখানে এসে এই ম্যাপের মধ্যে দিয়ে দেখা দামোদর নদী কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে। স্যার, আপনার মানচিত্র তো কাগজের তৈরি, জল লাগলেই ভিজে যাবে, সেখানে নদী থাকার কোনো চান্সই নাই। তোরা সব প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য ভালোই সব বাহানা বার করিস। আচ্ছা ধর, পেঁচির কাছে দুটো আপেল আছে। না স্যার, ওর কাছে দুটো তরমুজ আছে।
আরে আচ্ছা মুশকিল তো, আমি তোকে ধরতে বলেছি। স্যার আমি ধরে দেখেছি বলেই তো বলছি। বাবারে বাবারে, তোরা কি ডার্টি মাইন্ডের ছেলে রে। স্যার খুব খিদে লেগেছে, টিফিন কখন হবে? কেন আজ এত তাড়াতাড়ি তোর খিদে লাগলো কেন রে? স্যার বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে গেছে, শুধু মুড়ি খেয়ে এসেছি, তাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আজ তো তাও যেমন তেমন, কালকে যে কি হবে কে জানে। চিন্তা করিস না পটাই, কাল আমি তোদের বাড়ি যাব, আমার রূপের আগুনে রান্না করে নিস। এই হতচ্ছাড়ি পেঁচি, তুই আমার জিনিসটা হয়ে পটাইকে মধু খাওয়ার নিমন্ত্রণ দিছিস? এই মদনদা, তুমি একদম টুটি করে না, তুমি তোমার ওই দুয়ানার ছান্দা মার্কা কবিতা ছাড়া আমাকে আর কি দিয়েছোটা কি? পেঁচি, অমনি করে ঝোঁপে ঝাড়ে ঘুরে নিজের বদনামটা আর করিস না পেঁচি। শোন মদনা, যে মেয়ের যত বদনাম সে মেয়ের তত ভালো জায়গায় বিয়ে হয়। এই তোরা তখন থেকে নিজেদের মধ্যে কি কথা বলছিস রে? এই পেঁচি, এবার তুই বলতো দেখি, পাড়ার মধ্যে যে পিএনপিসি করে কাকিমারা আছে তাদের উদ্দেশ্যে তুই কি বলতে চাস? স্যার এই পিএনপিসি করে কাকিমাদের অধ্যত্ত আর সহ্য হয় না। সেদিন কি হয়েছে শুনুন। একটা টোটো থেকে নেমে টোটোওয়ালার সাথে ভাড়া নিয়ে কথা বলছিলাম, তারপরের দিন এক পিএনপিসি কাকিমা আমাদের বাড়িতে এসে মায়ের সামনে বলে, কাল একটা টোটোওয়ালার সাথে তোকে গল্প করতে দেখলাম, ওটা কে, বয়ফ্রেন্ড নাকি? আমিও তখন শুনিয়ে দিলাম, কাকিমা সকালবেলাতে তোমাকে মাছওয়ালার সাথে গল্প করতে দেখলাম, কি অ্যাফেয়ার নাকি? বাবারে বাবারে, তোরা কি সব সাংঘাতিক তৈরি হয়েছিস? স্যার বলছিলাম কি, আপনি আমাকে কখনো প্রশ্ন ধরেন না, আজ একটা প্রশ্ন ধরুন না আমাকে। বাবা ঘেঁটু, সত্যি বলছি, তোর মতো ভালো ছেলে এই পৃথিবীতে মনে হয় একটাও নেই। বাবা তুই তো পড়াশোনায় খুব ভালো, তা তো আমি জানি, কিন্তু যারা কিচ্ছু জানে না ও তাদের দিকে একটু বেশি নজর দিচ্ছে। বাবা তুই বস বস, ভালো করে বস। স্যার যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না, সে যে কখন মাছটাকে খেয়ে কাঁটাটা আপনার পিছনে ঢুকিয়ে দিবে আপনি ধরতেও পারবেন নাই। শুধু হিংসা করলেও হবে না, ঘেঁটুর মতো পড়াশোনাতেও হতে হবে। লে এবার তুই দাঁড়া তো দেখি। নে এবার তুই বলতো দেখি, বিয়ে এবং মোবাইলের মধ্যে মিলটা কোথায়? স্যার বিয়েটা করতে আর মোবাইলটা কিনতে যত দেরি করবেন ততই লেটেস্ট মডেলটা পাবেন বটে। বাবারে বাবারে, কি সাংঘাতিক উত্তর রে বাবা তোর। এবার বলতো দেখি, ইন্ট্রোভার্ট কথার অর্থ কি? স্যার আপনি যেটাকে ইংলিশে ইন্ট্রোভার্ট বলছেন সেটাকে আমাদের এদিকে মা কাকিমারা বাংলায় মিচকে শয়তান বলে। বাবারে বাবারে, তুই বস বাবা, তুই বস, না হলে আমি একেবারে জন্মের জন্য বসেই যাব। আই ফেলু তুই দাঁড়া, তুই বলতো দেখি মেয়েদের চরিত্র নিয়ে দু এক কথা। স্যার মেয়েদের চরিত্র অনেকটা ওই মাতালদের মতো, কখন কি বলে কখন কি করে নিজেরাও জানে না। একদিন আমার এক্স আমাকে বলেছিল, তোমার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। ও বাবা, সেখানে গিয়ে দেখি মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। হ্যাঁ জল খাবে মদন দা? তেষ্টা তো পেয়েছে যৌবনের, আর তুই জিজ্ঞাসা করছিস জল খাবে? আই চুপ কর, একদম বলে দিচ্ছি, না হলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। আচ্ছা বলতো দেখি, আগেকার দিনের লোকেদের অনেকগুলো করে বাচ্চা কেন হতো? স্যার ছেলে তার শ্বশুরকে কথা দিয়ে আসে যে আপনার মেয়েকে কোনোদিনও খালি পেটে থাকতে দেব না, সেই কথা রাখারই চেষ্টা মাত্র। বাবারে বাবারে, কি সাংঘাতিক উত্তর রে তোর। ফেলু, তোর উত্তরের চোটে আমার মনে হয় আমার মাথা তার কেটে যাবে। তুই বস বাবা, তুই বস। হ্যাঁ পটাই, তুই বলতো এবার দেখি। হ্যাঁ স্যার বলুন, কি বলতে হবে? তুই বলতো দেখি, ওভার কনফিডেন্স কাকে বলে জানিস? হ্যাঁ স্যার জানি, বিয়ে হয়নি তবুও বয়ফ্রেন্ডকে জামাই ষষ্ঠী খেতে বাড়িতে ডাকাকেই ওভার কনফিডেন্স বলে। বাবারে বাবারে, কি মারাত্মক উত্তর রে তোদের। আচ্ছা যখন জামাই ষষ্ঠীর কথা উঠলই, তখন বলতো দেখি জামাই ষষ্ঠী কাকে বলে? স্যার 364 দিন ধরে একটা ছেলের জীবনকে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করার পর পাঁজি দেখে একটা ভালো দিন বার করে শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করে ভালো মন্দ গিলিয়ে যে প্রায়শ্চিত্ত করা হয় তাকেই জামাই ষষ্ঠী বলে। স্যার এবার কিন্তু একটা আইন তো আনা উচিত, 364টা দিন ধরে একটা ছেলের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে মাত্র একটা দিন জামাই ষষ্ঠী রাখলে আমরা কিন্তু মানব নাই। জামাই সপ্তমী, জামাই অষ্টমী, জামাই নবমীও করতে হবে। তাহলে বাবা দশমীটাও কেন বাকি রাখলি? এখনো বিয়েটা হয় নাই তো, তাই এত কথা বলতে পারলি। এটা বিয়ের পর বললে না, জামাই দশমীর দিন তোকে কাঁধে চাপিয়ে সামনে ডোবার জলে তোকে বিসর্জন দিয়ে আসবে। তোরা সব বসে পড়, আমি যাই দেখি গা আমার বউয়ের রাগটা পড়লো কিনা।
বন্ধুরা, তোমরা যারা নতুন জামাই হয়েছ, আমাদের কার্টুন নেট বাংলার পক্ষ থেকে সমস্ত নতুন ও পুরানো জামাইকে জানাই জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে ভুলো না। আর এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও দেখতে কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তাহলে আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আরো মজার মজার ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।